আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। দেশে প্রবাসে সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আজ কুরবানির কিছু গুরুত্বপূর্ণ 10টা মাসআলা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। মাসআলা নাম্বার 1, মাসআলা নাম্বার 1, কুরবানি কার উপরে ওয়াজিব? জবাব: প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ প্রত্যেক মুসলিম নরনারী 10ই জিলহজ ফজর থেকে 12ই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের ভিতর প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে, তার উপরে কুরবানি করা ওয়াজিব। মাসআলা নাম্বার 2, নেশাবের মেয়াদ। জবাব: কুরবানি নেশাব পুরো বছর থাকা জরুরি নয়, বরং কুরবানির 3 দিন থাকলে, এমনকি 12 তারিখ সূর্যাস্ত কিছু আগে নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে গেলেও কুরবানি ওয়াজিব হয়ে যাবে। মাসআলা নম্বর 3, নাবালেগের কুরবানি। জবাব: নাবালেগ শিশু কিশোর তদ্রূপ যে সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ নয়, নেশাবের মালিক হলেও তার ওপর কুরবানি ওয়াজিব নয়, তবে অবশ্যই তার অভিভাবক নিজ সম্পদ দ্বারা তাদের পক্ষ থেকে নফল কুরবানি করতে পারে। মাসআলা নম্বর 4, দরিদ্র ব্যক্তি কুরবানির হুকুম। জবাব: নিসাব পরিমাণ সম্পদ নেই এমন দরিদ্র ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব নয়, কিন্তু সে যদি কুরবানির নিয়তে কোনো পশু ক্রয় করে তাহলে তার উপর কুরবানি করা ওয়াজিব হয়ে যাবে। মাসআলা নম্বর 5, রাতে কুরবানি করা কি? জবাব: 10 ও 11ই জিলহজ দিবাগত রাত্রে কুরবানি করা জায়েজ, তবে দিনে কুরবানি করাই ভালো। মাসআলা নাম্বার 6, কোন কোন পশু দ্বারা কুরবানি করা যাবে? জবাব: উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বা দ্বারা কুরবানি করা জায়েজ। মাসআলা নম্বর 7, কুরবানির পশুর বয়স সীমা। জবাব: উট কমপক্ষে 5 বছর বয়স হতে হবে, গরু ও মহিষ কমপক্ষে 2 বছর বয়স হতে হবে, ছাগল, ভেড়া, দুম্বা এগুলো 1 বছর বয়স হতে হবে, তাহলে কুরবানি করা জায়েজ আছে। মাসআলা নাম্বার 8, এক পশুতে শরীকের সংখ্যা। জবাব: ছাগল, ভেড়া ও দুম্বা দ্বারা শুধুমাত্র একজনই করতে পারবে। উট, গরু ও মহিষ সর্বোচ্চ 7 জন ব্যক্তি কুরবানি করতে পারবে। মাসআলা নম্বর 9, একই পশুতে আকিকা করা যাবে? জবাব: একই কুরবানি পশুতে আকিকা করা। মাসআলা নম্বর 10, কোন এক ভাই বা কোনো এক ব্যক্তি অন্য কোনো দেশে আছেন বা কোনো বিদেশে আছেন, তার তরফ থেকে তার নিজস্ব দেশে কোরবানি করা যাবে কি? জবাব: এক্ষেত্রে কোরবানি করা জায়েজ আছে।